চলুন এবার কেদারনাথের পথে যাই, আর সেই সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত তথ্য আমি দিয়ে দেব। এখন বাজে রাত 3টে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটাই স্যাটেল স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড, যাই বলুন না কেন, এখান থেকে গাড়ি ধরতে হবে। অপূর্ব লাগছে, প্রচুর তীর্থযাত্রী চলেছে সাথে সাথে। পিট্টু সোনাকে পিট্টুতে দিয়েছি। এখান থেকে জঙ্গল চট্টি এখনো 2 কিলোমিটার। ঘেমে অস্থির, জামা পুরো ভিজে গেছে। ৳50 প্লেট, 100 টাকা প্লেট। অবশেষে দেব দর্শন হলো, মন্দির দর্শন হলো দূর থেকে। এখন বাজে রাত 3টে। আমরা হোটেল থেকে বের হয়ে এবার সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে অফিসটা দেখছেন, এটি অনলাইন রেজিস্ট্রেশন চেকিং এবং অফলাইন রেজিস্ট্রেশন করানোর কেন্দ্র। যারা রেজিস্ট্রেশন করে আসছেন তাদেরও এখানে চেক করা হয়। যারা অফলাইন রেজিস্ট্রেশন করবেন আধার কার্ড দেখিয়ে করে নিতে পারবেন। এটি রয়েছে সোনপ্রয়াগ বাজারে। এই হচ্ছে সোনপ্রয়াগ মার্কেট। এখানে আপনি এই যাত্রার ট্রেকিংয়ের সমস্ত রকম তথ্য জিনিস পেয়ে যাবেন। বাড়ি থেকে কোনো জিনিস আনতে ভুলে গেলে চিন্তা করবেন না, জুতো থেকে ওষুধ সব কিছুই পাওয়া যায় এখানে। এখান থেকে স্যাটেল নিতে হবে, দেখি জনপ্রতি কত পড়ে, সবটাই জানাবো। হর হর মহাদেব নাম নিয়ে যাত্রা শুরু করলাম। চলার পথে যাত্রা শুরুতেই পাশে বাবার দর্শন পেলাম, মন আরও আনন্দিত হয়ে উঠল। এবার বলি, আপনি কি নেবেন কি নেবেন না। এই চলার পথ কিন্তু খুবই কষ্টকর, তাই অতিরিক্ত জিনিস নিয়ে নিজের ব্যাগ ভারী করবেন না। 1 কেজি ওজনের ব্যাগও পরবর্তী সময়ে 10 কেজি মনে হতে পারে। তাই 1 সেট জামাকাপড় রাখুন, অবশ্যই 2 সেট মোজা রাখুন। সঙ্গে একটি ভালো জুতোর প্রয়োজন হয় এই যাত্রাপথে। সঙ্গে প্রয়োজনীয় ওষুধ, অবশ্যই ওআরএস পাউডার আর জলের বোতল। সঙ্গে একটা পাফার জ্যাকেট রাখুন, আর অবশ্যই রেনকোট। আর জল কিন্তু শুধু খাবেন না, ওআরএস মিশিয়ে খান। আর জল যদি না খান পর্যাপ্ত, উপরে গেলে কিন্তু আপনার মাথার যন্ত্রণা হতে পারে। যাত্রা শুরু হলো, অনেক প্রতীক্ষার অবসান হতে চলেছে। বাবার কাছে এবার ভালোই ভালোই পৌঁছাতে পারলে খুব ভালো লাগবে। দেখছি আমরা একটা পিট্টুও ভাড়া করব আমাদের বিট্টু মহারাজের জন্য, আর আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করব। দেখবো কতদূর কি হয়। অনেক দিনের অপেক্ষা, অনেক দিনের প্রস্তুতি, অনেক বছরের আশা আজ পূরণ হতে চলেছে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে যাওয়ার পথে লাঠি আপনি দেখতে পাবেন, কিন্তু আমি বলবো লাঠিটা গৌরীকুণ্ড থেকেই নিন। কারণ আপনি যখন এই গাড়িতে করে গৌরীকুণ্ডে যাবেন তখন লাঠি নিয়ে বসতে অসুবিধা হবে। গৌরীকুণ্ডে 10 টাকা বেশি নেবে নিক, কিন্তু তাতে আপনারই সুবিধা। আর যাত্রা শুরুতেই বলে রাখি, নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। এই যাত্রা কিন্তু আপনার মানসিক এবং ধৈর্যের এবং শারীরিক সব কিছুর পরীক্ষা নিতে উদ্গ্রীব হয়ে থাকবে। এখানে স্যাডেল ভাড়া পড়লো গৌরীকুণ্ড পর্যন্ত মাথাপিছু 50 টাকা। রাস্তা খুবই জ্যাম, অনেকটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টার্টিং পয়েন্টের দিকে। হালকা বৃষ্টিও হচ্ছে। স্টার্টিং পয়েন্টে এসে গেছি, সামনে গেট। যারা ঘোড়া, পিট্টু, ডান্ডি ভাড়া করবেন তাদের জন্য এই যে সামনে দেখছেন ডান দিকে, এটি সেই সরকারি কেন্দ্র। এখান থেকে বুক করলে প্রতারিত হওয়ার চান্স খুব কম থাকে। 4:30 বাজে, কিন্তু এখন ভিড় প্রচুর।
কেদারনাথের পথে প্রথম পবিত্র দরজা বলা হয় গৌরীকুণ্ডকে। অনেকে এখানেই স্নান করে পবিত্র হয়ে তবেই কেদারনাথের পথে এগিয়ে যায়। এই যে রাস্তা দেখছেন, এদিক দিয়েই গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা। আগে গৌরীকুণ্ডে একটি উষ্ণপ্রস্রবণ ছিল, কিন্তু পরবর্তী সময়ে বন্যার কারণে তা ভেঙে পড়ে। আমরা হোটেল থেকে স্নান করেই বের হয়েছিলাম, তাই আর স্নান করলাম না। এখানেই গৌরীকুণ্ড রয়েছে, যারা চান গরম জলে স্নান করতে করে নিতে পারেন যাত্রার আগে। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল বৃষ্টিও পেলাম। এখনো বৃষ্টি হচ্ছে। যাত্রার শুরুতেই বৃষ্টি পেলাম। দেখা যাক আগের অবস্থা কেমন। প্রচুর ঘোড়া পাশ দিয়ে চলেছে। না, যারা ঘোড়া করবেন বৃষ্টিতে কিন্তু একটু সাবধান, ঘোড়ার পা প্রায় পিছলে যাচ্ছে। এই শুরু হলো আসল যাত্রা। এখান থেকেই চলার শুরুতেই পাশে পেয়ে গেলাম মন্দাকিনীকে। আপনার এই যাত্রাতে সারাক্ষণই এই মন্দাকিনী আপনার পাশে পাশে চলতে থাকবে। পিট্টু সোনাকে পিট্টুতে দিয়েছি, চলেছে। অনেকেই চিন্তা করেন এই যাত্রায় বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো কিনা। আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম এবং তার কি সমস্যা হয়েছে বা তার কি ওষুধ লেগেছে সবটাই জানাবো। পথকষ্ট প্রচুর, এখনো চলেছি। সামনে তুষার শৃঙ্গ দেখা দিয়েছে, দেখাচ্ছি। কিছুটা পথ চলতেই দূরে তুষার শৃঙ্গ দেখা দিল, আর আজকে আমাদেরকে ওই তুষার শৃঙ্গেই পৌঁছাতে হবে, ওরই পাদদেশে। এখান থেকে জঙ্গল চট্টি এখনো 2 কিলোমিটার। ঘেমে অস্থির, জামা পুরো ভিজে গেছে আর খুব তেষ্টা পাচ্ছে। চলেছি, ধীরে ধীরে চলেছি, কষ্ট হচ্ছে। ছেলেকে পিট্টুতে দিয়েছি, পিট্টু ভাড়া পড়লো ওর জন্য 4000 টাকা, আর সরকারি রেট ঘোরার জন্য 3500 টাকা, নিচে থেকে উপর পর্যন্ত। সরকারি মতে শুধু ঘোড়া ভাড়ার রেট চার্টই বাইরে দিয়েছে, বাদবাকিটা আপনাকে অফিস থেকেই জানতে হবে। আর এই যে পিট্টু ভাড়া বললাম, পিট্টু ভাড়া আমরা যাইনি না কেন, তারা কিন্তু তাদের এই চলার পথে খাওয়া খরচও আপনার থেকেই নেবে, আর এটা দিতেই হয় মানবিকতার খাতিরে। যারা ডান্ডিতে যান, বিশেষ করে 4 জন মিলে যারা তুলেন একজনকে, তার খরচাই কিন্তু সব থেকে বেশি দেখলাম। এই পালকি বা ডান্ডিতে একজনের খরচ পড়ে শুধু যেতে 8 থেকে 12,000 টাকা। চলার পথে যদি কারোর শ্বাস নিতে কষ্ট হয়, হাতে কর্পূর রাখুন। এছাড়া আমি আরও 2টো হোমিওপ্যাথি ওষুধের নাম বলে দেব ভিডিও শেষের দিকে, সেটি সঙ্গে রাখুন। তার ব্যবহারিক উপায়ও আমি বলে দেব, যেটা খুবই কাজের, আমাদের তো খুব সাহায্য করেছিল। এই যাত্রায় সব থেকে দরকারি হলো জল। জল খেতে খেতে উঠবেন, আর সত্যি হেঁটে উঠলে তৃষ্ণায় বুকে ছাতি যেন ফেটে যাচ্ছে, তাই জল খেতেই হচ্ছে। চেষ্টা করব যতটা পারবো হেঁটে যাব, সাথে রাখিও রয়েছে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। ভোলা বাবার কৃপায় আশা করছি পৌঁছে যাব।
পথ চলতে চলতে এসে পৌঁছালাম চিরবাসা মেডিকেল ক্যাম্প। এই রকম মেডিকেল ক্যাম্প আপনার পথের মাঝে মাঝে রয়েছে, সেখানে অক্সিজেনের সাপোর্টও দেওয়া হয়। যদি সমস্যা মনে হয় এই সব কেন্দ্র থেকে অবশ্যই চেক আপ করে নেবেন। সামনে রয়েছে চিরবাসা ভৈরবনাথ মন্দির। এই যে দেখুন চিরবাসা ভৈরবনাথ মন্দির। রাখে এসো और चैट बाजार तो थका পথ চলতে একটা সুন্দর ঝর্ণার দেখা পেলাম। পথে অনেক জায়গায় দেওয়া রয়েছে পুরানো পথ অনুযায়ী 14 কিলোমিটার, কিন্তু এই রাস্তা প্রায় 22 কিলোমিটারের। ভুল এড়াতে নতুন বোর্ডগুলোকে লক্ষ্য করুন। 4 কিলোমিটার ট্রেক সম্পূর্ণ করে জঙ্গল চট্টি এসে পৌঁছালাম। আর এই যাত্রাতে না এর গুরুত্ব খুব। এই লাঠির অনেক কাজ হতে পারে 25 টাকা 30 টাকা জিনিস, কিন্তু এর ভরসা ছাড়া উঠতেই পারবেন না। এখানে খাবার দোকানের অভাব নেই। জলের বোতল 50-এর ওপরে হয়ে গেছে, ওপরে আরও দাম বেশি, আপনারা জানেন। তবে খাবার দোকান আছে, সবই পাবেন। আর ট্রেক করার সময় কিছু খেয়ে নেওয়াই ভালো, নাহলে মাথা ঘুরতে পারে। আমরাও আগে কিছু খাবো। ছেলে অনেক আগে চলে গেছে পিঠুর পিঠে, আমি আর রাখি পিছিয়ে পড়েছি। ঠিক আছে, ঠিক আছে। উঠতে অসুবিধা হচ্ছে? চলো ধীরে ধীরে উঠে যাওয়াই ভালো। তাড়াহুড়ো করলেই হাঁপিয়ে পড়বেন, আর তাতেই অসুবিধা হবে। সঙ্গে কিছু ড্রাই ফ্রুট রাখুন, যেমন কাজু কিশমিশ। এগুলো মাঝে মধ্যে একটা দুটো করে গালে ফেলুন। তাতে কি হয়, আপনার যে দৈহিক পরিশ্রম হচ্ছে তা অনেকটাই কমে আসে। আর এই যে চলতে পথে হলুদ রঙের একটি ঘর দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টয়লেট। আপনারা পথে অনেক পাবেন, ব্যবহারও করতে পারবেন। প্রথমে একটু কষ্ট হচ্ছিল, এখন অনেকটা কম। জানি না আরও আগে কেমন হবে, অভ্যাস নেই তো। অভ্যাস নেই। দূর থেকে পর্বতশৃঙ্গ মাঝে মধ্যেই উঁকি দিচ্ছে, আর সে জানান দিচ্ছে তুমি কতটা পথ এসেছো আর তোমাকে কতটা পথ চলতে হবে। তাই ধৈর্য রাখো, শান্ত থাকো। সামনে তুষার সিংহ দেখা গেছে, আপনাদেরকে দেখালাম সেই দৃশ্য, অপূর্ব লাগছে। চলো যেমন দেখলেন এখান থেকে ছোট লিঞ্চলি 3.5 কিলোমিটার, আর কেদারনাথ বেস ক্যাম্প 9 কিলোমিটার, মন্দির 10.5 কিলোমিটার। চলুন, এটা ভীমবলির কাছে এসে গেছি। বাচ্চাদের শীতের পোশাকের সাথে সাথে তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ, বিশেষ করে বমির ওষুধ, এবার ঠান্ডা লাগার হাত থেকে বাঁচার ওষুধ সঙ্গে অবশ্যই রাখবেন।
আর থাকতে থাকতে অবশ্যই তাকেও ওআরএসের জল খাওয়াতে থাকুন, তাহলে তার শরীরটা ঠিক থাকবে। কত সুন্দর একটা ঝর্ণা, চলার পথে প্রচুর ঝর্ণা রয়েছে, দেখতেও ভালো লাগে। কোনটা বলো তো? হতে পারে। ভিতরে ঘাম হচ্ছে, এদিকে ঠোঁট শুকিয়ে যাচ্ছে, দুটো বিপরীত পরিস্থিতি সম্পূর্ণ। হ্যাঁ, এখান থেকে রামবাড়া এখনো 1 কিলোমিটার যেতে হবে, সেই উপরে এখনো অনেক দূর। তীর্থদেবতা না থাকলে তীর্থ দর্শন হয় না, তাই চলার পথে তার উপরেই ভরসা রাখুন, তার নাম জপতে থাকুন, দেখবেন পৌঁছে গেছেন। ঘোড়ার রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে ঘোড়া আলাদা আর এখান থেকে মানুষজন আলাদা যাবে। গৌরীকুণ্ড থেকে প্রথম 3 কিলোমিটার সত্যিই খুব কষ্ট, আর এখন অতটা কষ্ট মনে হচ্ছে না, তাই প্রথমেই হাল ছেড়ে দিলে ভুল হবে। দেখা যাক, অনেকটাই চলে এসেছে। মন্দাকিনীর অপরূপ রূপ দেখতে দেখতে পথ চলেছি। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই যে রামবাড়া ব্রিজ দেখছেন, এর পরে থেকেই আসল পথকষ্ট শুরু হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এর পরে পথের কষ্ট আপনার শরীরের সমস্ত শক্তি নিগড়ে নেবে। দাদা, আরও 8.5 কিলোমিটার চললাম। বম ভোলে। 50 টাকা প্লেট, 100 টাকা প্লেট। হ্যাঁ ভাই, নাও। যেটা ফলটা কাটা ফলটা নিলাম ওটা 50 টাকা প্লেট, এর থেকে বড়টা 100 টাকা প্লেট। একে একে ছোটো লিঞ্চলি বড় লিঞ্চলি পার করে পৌঁছে গেলাম গ্লেশিয়ারের কাছে। আর এখানেই দেখলাম কত মানুষ বরফ নিয়ে খেলা করছে, দেখে সত্যিই ভালো লাগছে যে আমরা বরফের দেশে পৌঁছে গেছি। এখান থেকে মন্দির আর 2.5 কিলোমিটার, খুব কষ্ট। দেখাচ্ছি ভিউ। প্রকৃতির রূপ আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। এই গুরুগম্ভীর অথচ শান্ত পর্বত শৃঙ্গগুলো যেন জানান দিচ্ছে, তুমি ঠিক জায়গাতেই এসে পৌঁছেছ, অর্থাৎ তোমার অপেক্ষার অবসান হলো। প্রকৃতির রূপ তো দেখছেন কত সুন্দর, কিন্তু এখানে পৌঁছাতে না ততটাই সুন্দর কষ্ট করতে হয়। মেঘ পর্বতগুলির সাথে খেলা করছে, তা ঠিক না, তারা আমাদেরকে ঘিরে ফেলছে।
খুব তাড়াতাড়ি আবার বৃষ্টি নামবে। এমনিতেই আমরা ভিজে রয়েছি, আবার মেঘে ঘিরে ফেলেছে চারপাশ। বৃষ্টি দফায় দফায় আসছে। আমি তো ভিজে গেছিলাম, কারণ আমার রেনকোট ব্যাগের মধ্যে পড়েছে, আর ব্যাগ ছিল ছেলের সাথে পিট্টুতে। আমরা দুজনেই ভিজে গেছি, দুজনেই ভিজেছি। কষ্ট হয়েছে। রেনকোট আমাদের কাছে ছিল না। অবশেষে খুব কাছে আবার বৃষ্টি আসতে চলেছে, চারদিকে মেঘে ঘিরে ফেলেছে। আমাদের জিএনভিএনের হেমলক টেন্ট কলোনিতে টেন্ট বুক করা আছে। চারদিকে দেখুন পুরো ভরে গেছে। একটু আগেও পরিষ্কার ছিল, খুব তাড়াতাড়ি না পাহাড়ে মেঘ ছড়িয়ে পড়ে, বৃষ্টিও নামে যখন তখন। এই দেখুন, এটা হচ্ছে জিএনভিএনের নন্দী বেস ক্যাম্প টেন্ট কলোনি, আর আমরা যাব হেমলক টেন্ট কলোনি। অবশেষে দেব দর্শন হলো, মন্দির দর্শন হলো। দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে মন্দিরের চূড়া, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। অবশেষে দর্শন পেলাম, কষ্ট সার্থক হলো। তবে আমার কী হয়েছে, একটাই কথা বলার, যাদের হাঁটা প্র্যাকটিস নেই তারা কিন্তু সাবধান, এই ট্রেকিং অত সহজ না। বাদল দেখো, বাদল দেখুন, অপূর্ব সুন্দর। আর এপারে মেঘ ভর্তি হয়ে গেছে, আর ওই মন্দিরের চূড়া। চলতে পথে আমাদের ভুল ছিল প্রথমবার বৃষ্টি পাওয়ার পরেই রেনকোটগুলো সব গুছিয়ে আবার ব্যাগে দিয়ে দেওয়া, আর আমি ব্যাগটা ছেলের সাথে পিট্টুতেই দিয়ে দিয়েছিলাম, তাই সারা রাস্তাটা ভিজতে হয়েছিল। পাফার জ্যাকেট রাখিকে একটু গার্ড করলেও ভিজেছিলাম আমি। টেন্টে যাওয়ার পথে কিছু খাবার নিয়ে নিলাম। এই যে দেখছেন, নিমকি, আলু পকোড়া 40 টাকা শ, আর এই সিঙ্গারা 30 টাকা পিস। 1 লিটার জলের বোতল 80 টাকা, 1 প্লেট ম্যাগি প্লেন 80 টাকা। এবার এই শরীরের ক্লান্তি দূর করার জন্য এবং অক্সিজেনের ঘাটতি দূর করার জন্য আমি দুটো হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো বলেছিলাম, সেই নাম দুটি লিখে নিন। একটি হলো অ্যাসপিডোস্পার্মা, আর একটি হলো কোকা 30। এই অ্যাসপিডোস্পার্মাটি হাফ কাপ জলে 6 থেকে 8 ফোঁটা খাবেন, আর কোকা 30টা বড়রা 4 ফোঁটা ডাইরেক্ট মুখে দিন, আর বাচ্চাদের 2 ফোঁটা দিয়ে দিন। অক্সিজেনের ঘাটতির জন্য হঠাৎ বুকে ব্যথা শুরু হলে বা আপনার যদি অস্বস্তি বোধ হয়, এই কোকা 30টা ইনস্ট্যান্ট 4 ফোঁটা নিয়ে নিন, দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন। তবে অবশ্যই এটি প্রয়োগ করার আগে বা এইটি সেবন করার আগে আপনার ডাক্তারের পরামর্শও নিয়ে নিন। শুধু আমার কথাতে বিশ্বাস করবেন না, আমি নিয়েছিলাম আমার ডাক্তারের পরামর্শ মতোই। আর যদি পারেন যাত্রা শুরু করার আগেই এটি গ্রহণ করে নিন, তাহলে দেখবেন কর্পূরের ব্যবহার আর আপনার লাগছে না। আমরা হেমলক টেন্ট কলোনিতে পৌঁছে গেছি, এবার আমরা বিশ্রাম নেব। আর এই পর্বটা এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে পূজা দিলাম বা রাত্রে মন্দির কেমন লাগে, সবটাই আনবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, কারণ এই ধরনের যাত্রা আরও আসবে এই চ্যানেলে।